এটা একটু বড় হবে, বাট ট্রাস্ট মি, এখানে তুমি যে আউটপুটটা পাবা এটা টোটালি পেইড বেসের একটা আউটপুট। ওকে, পসেসিভ প্রোনাউন ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো জিনিস তুমি বুঝো না, অথবা প্রোনাউনের ট্রানজেকশন তুমি পারো না। আমি ফার্স্টে তোমাকে এখানে প্রোনাউনের ট্রানজেকশন দেখাবো এবং পৃথিবীতে কয়টা পসেসিভ প্রোনাউন আছে, কয়টা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর দেখবা 3 থেকে 4টা সিমিলার মিলে যায়। তো ওই 3-4টা মিলে কেন, ওই 3-4টা তুমি কিভাবে আলাদা করবো মডিফাই দিয়ে, এটা তোমাকে শেখাবো। এবং এখান থেকে একটা না একটা কোশ্চেন আসে একদম শিওর শট, একদম দেখবা। এবং এটার মধ্যে কিন্তু কম্পারিজন করা হয়, তুলনা করা হয়, তাই না? এভাবে দেখো নি যে মাই কার ইজ বেটার দ্যান ইয়োরস, মাই কার ইজ বেটার দ্যান ইয়োর কার, কখন কোনটা হয় তোমরা আসলে কনফিউজ লেগে যাও বা কনফিউশন হয়ে যায়। কনফিউশন ক্রিয়েট করার জন্য বেসিক থেকে আসলে তোমাদের একটু পড়তে হবে। চলো আমি তোমাকে একটু বেসিক থেকে ফ্রিতে পড়াই দিই। ফার্স্ট আমি কি করব, আমাদের প্রোনাউন যতগুলো আছে তার মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবগুলোর আমি ট্রানজেকশন করব। ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ ট্রানজেকশন করব। ট্রানজেকশন করার মধ্যে দুটো জিনিসের আমি মিল খুঁজাই দিব। ওকে, মিল খুঁজাই দেওয়ার পর এজ ইউজুয়াল যেটা বললাম, চলো শুরু করা যাক। আর তো তাহলে তুমি একটু খাতাটা নিয়ে আমার সাথে একটু লেখা শুরু করো। সো ইন দ্যাট কেস আমরা ফার্স্টে যা করব, ধরো কি নিয়ে শুরু করা যায়, ফার্স্টে সাবজেক্ট, তাই না? সাবজেক্ট তো ফার্স্টে আসবে, তো লেখো সাবজেক্ট। ফার্স্টে হলো সাবজেক্ট, তারপর হলো অবজেক্ট, তাই না? অবজেক্ট লেখো। আমি জানি তুমি অনেকে জানো, আবার অনেকে জানো না, তাও একটু লিখে নাও, টাইম লাগবে। সাবজেক্ট, অবজেক্ট, তারপর কি বলো? পসেসিভ, বলো কি? POSSESSIV, পসেসিভ, তাই তো? পসেসিভ কি হবে বলো? প্রথম অ্যাডজেক্টিভ, তারপর প্রোনাউন, তাহলে পসেসিভ প্রোনাউন, তাই তো? পসেসিভ প্রোনাউন, তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ লেখো। POSSESSIV, পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর কি? রিফ্লেক্সিভ ভার্সন, বা যেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে এমফেটিক হিসেবে কাজ করে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করবো, সমস্যা নেই। ওকে, রিফ্লেক্সিভ, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। ওকে, চলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে কাজ করি। ফার্স্ট পারসনে আমি ব্ল্যাক কালার লিখি, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, সবই ব্ল্যাক রেখে লাস্টে কাজ করবো নি, বলো। ফার্স্ট পারসন কি? আই হচ্ছে এবং উই হচ্ছে, তাই তো? বলো, আই হলো সাবজেক্টিভ, অবজেক্টিভ ভার্সন কি? মি, অ্যাডজেক্টিভ ভার্সন মাই, পসেসিভ ভার্সন মাইন, বুঝছো? আর রিফ্লেক্সিভ ভার্সন আই সেলফ না মাই সেলফ। ওকে, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। দেখো, তো ইন দ্যাট কেস তুমি একটু দেখো, এখানে কিন্তু দুটো জিনিস ক্লারিফাই হচ্ছে, যেটা জন্য আমি তোমাকে এসব ক্লাসটা নিচ্ছি। এটা হলো পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ, এই দুটো জিনিস আমরা আসলে চিনি না, ঝামেলাটা এখানেই লাগে, বুঝতে পারছো? সো পসেসিভ, এই যে এর পসেসিভ অ্যাডজেক্টিভটা কি হচ্ছে দেখো। আমি কি এখানে ভুল লিখছি? ফার্স্টে লেখা লিখতো পসেসিভ অ্যাডজেক্টিভ, ভুল করে লিখছি প্রোনাউন। বলো কেমনটা লাগে? তাহলে এটা কি হবে বলো? এটা হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক করে নাও। এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা কি বলো? এটা হলো পসেসিভ প্রোনাউন। ওকে, তাহলে এটা ঠিক করে নাও, আমি একটু কারেকশন করে ঠিক করে দিচ্ছি, নো ইস্যুস। ওকে, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, একটা পসেসিভ প্রোনাউন। তোমাদের জীবনে ঝামেলা কোথায় লাগে জানো? কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন, এটা তুমি পরীক্ষার মধ্যে আলাদা করতে পারো না। তো কিছু জিনিস আগে থেকে আলাদা হয়ে থাকে, জন্মগত। পসেসিভ প্রোনাউন হাতে গোনা আছে কয়েকটা, তো কয়েকটা একটু জেনে নাও, এক ট্রানজাকশনও তোমার আসলে জানা হয়ে যাবে। ওকে, তো ইন দ্যাট কেস আমি যদি একটু তাকাই, আর এরপর আসলে উই, বলো আমি একটু দ্রুত লিখি, হ্যাঁ। আস, তারপর অ্যাডজেক্টিভ ভার্সন কি বলো? আওয়ার, বলো পসেসিভ প্রোনাউন ভার্সন হল আওয়ার্স, এই যে এস যুক্ত হচ্ছে, ঠিক আছে। আর রিফ্লেক্সিভ কি? আওয়ার যেহেতু প্লুরাল, তাহলে এর সাথে সাফিক্স আসবে হলো সেলফস, তাই তো? ACLF না ECLVS। ওকে, তাহলে আওয়ার সেলফস, এটা কিন্তু সাফিক্স চলে আসবে। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন শেষ, বাট এই দুইটা কিন্তু তুমি আলাদা করতে পারতেছো, দুটো টোটালি আলাদা, খেয়াল করো। এবার আমরা আসবো সেকেন্ড পারসন নিয়ে। সেকেন্ড পারসন হলো ইউ, এর অবজেক্টিভ ভার্সন ইউ, কখন সাবজেক্টিভ কখন অবজেক্টিভ এটা আমি কথা বলবো না, এটা আমার এখন ক্লাস না। এখানে তারপর কি আছে? অ্যাডজেক্টিভ ভার্সন হলো ইয়োর, পসেসিভ প্রোনাউন ভার্সন কি আছে বলো তো? ইয়োরস, YOURS, ইয়োরস, একটা এস যুক্ত হবে। আর রিফ্লেক্সিভটা কি? ইউ সিঙ্গুলার প্লুরাল ডাবল হইতে পারে, তাহলে কি হবে বলো? ইয়োর সেলফ হতে পারে বা সেলস হইতে পারে, তাই না? তো লেখো, হ্যাঁ, ইয়োর সেলফ অথবা সেলফস, ACLVS, সিঙ্গুলার বা প্লুরালের উপর কিন্তু জিনিসটা ডিপেন্ড করে। এখন পর্যন্ত তুমি আইডেন্টিফাই করতে পারতেছো, ইয়োর হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োরস এটা হলো পসেসিভ প্রোনাউন। এখন পর্যন্ত তোমার জীবনে কোনো সমস্যা নাই। সমস্যা শুরু হবে হলো থার্ড পারসন থেকে। বলো থার্ড পারসন কারা? ছেলেরা নাকি মেয়েরা? কেউই থার্ড পারসন না, কাউকে থার্ড ক্লাস বলার দরকার নাই। উপর 10-20 করে দেখি কে আসে, ধরো হি দিয়ে শুরু করলাম, যাও হিকে আমি থার্ড পারসন হিসেবে ধরে নিলাম। ফার্স্টে হলো হি, তারপর কি আসবে বলো তো? শি, তারপর দে, তারপর ইট, তারপর ওয়ান। এই পাঁচটা আছে থার্ড পারসন, এগুলোরও তোমার জানতে হবে, এগুলো না জানলে হবে না। চলো আমি একটু শুরু করি। বলো হির অবজেক্টিভ ফ্রম কি? হিম, তাই তো? তারপর কি বলো তো? পসেসিভ অ্যাডজেক্টিভ ফ্রম কি? হিস, এই যে খটকাটা লাগলো। পসেসিভ প্রোনাউন ফ্রম কি? হিস, এই যে ঝামেলাটা লাগলো, শেষ। রিফ্লেক্সিভ কিন্তু হিসসেলফ না, ইট হিমসেলফ, ভুল করা যাবে না, লিখে নাও, ক্লিয়ার? ওকে, তাহলে এই দুটো কিন্তু ঝটকা লাগছে ভাই। হিস পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, পসেসিভ প্রোনাউন হয়, এখান থেকেই তোমার ঝামেলাটা শুরু করবে, ঠিক এখান থেকে কোশ্চেনটা সেট করে, বুঝছো? লাস্টে অনেক ঝামেলা আছে, দেখি চলো। সেই ক্ষেত্রে অবজেক্টিভ ভার্সন কি বলতো? হার, হাই, অ্যাডজেক্টিভ ভার্সন কি? হার, তাহলে কখন অবজেক্ট কখন অ্যাডজেক্টিভ, জীবন টানা টানা, শেষ। এখান থেকেই ঝামেলাটা লাগে।
সমস্যা নেই। পসেসিভ প্রোনাউন ভার্সন কি হার্টস, এইচআরএস হার্টস। রিফ্লেক্সিভ ভার্সন কি বলো তো, হারসেলফ, হারসেলফ, এটা হলো রিফ্লেক্সিভ ভার্সন। ক্লিয়ার? এরপরে কি আছে বলো, দে। অবজেক্টিভ ভার্সন কি বলো, দে দেম। তারপর কি বলো, দেয়ার, টিএসিআর, দেয়ার। এটা কি দেয়ার্স, এটা কোনো সমস্যা নেই, দেয়ার্স, দেয়ার্স কোনো সমস্যা নেই, এস যুক্ত আছে কোনো সমস্যা নেই। এটা যদি প্লুরাল তাহলে কি দেয়ার সেলফ নাকি দেম সেলফ, ব্রো দেম সেলফ, দেম, টিএসিএম এসিএল ভিএস, ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু ধরা, মনে থাকবে। ওকে, ইট আর ওয়ানের ক্ষেত্রে লাগবে হলো ঝামেলা। চলো শুরু করি। বলো ইটের ক্ষেত্রে কি হয় বলো তো, ইট যাহা সাবজেক্টিভ ফ্রম তাহাই অবজেক্টিভ ফ্রম। এর পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন সেম, সেটা কি, সেটা হলো আইটিএস, নট অ্যাপোস্ট্রফি, উইদাউট অ্যাপোস্ট্রফি এস, কোনো অ্যাপোস্ট্রফি থাকবে না, অ্যাপোস্ট্রফি দিলেই কিন্তু ধরা। ঠিক আছে? আর এটা কি বলতো, ইটসেলফ, ইটসেলফ। ক্লিয়ার? ওকে, লাস্ট হলো ওয়ান। ওয়ানের ক্ষেত্রে আর কি বলি, ওয়ান সেলফ বা হ্যান ত্যান তো এগুলো বলা যায় না, বা বললে অনেক সময় ভুল হয়ে যায়। তো ওয়ান সাবজেক্টিভ ফ্রম, ওয়ান হলো অবজেক্টিভ ফ্রম। ঠিক আছে? তো এই ওয়ানের ক্ষেত্রে এখানে কখনো অ্যাপোস্ট্রফি যুক্ত হয় বা কখনো অ্যাপোস্ট্রফি যুক্ত হয় না, বুঝছো, ঝামেলা আছে এটা নিয়ে। তো ওয়ানে আমি এতটুকু পর্যন্ত রেখে দিই, আমার মনে হয় তাহলে খুবই সুবিধা হবে। তো দেখো এবার আমি কেন এটা লিখলাম, এটা এই কাহিনীটা একটু বুঝো, আমি কেন লিখলাম, কি দরকার ছিল, তাকাও। সব আলাদা, দেখো, মাই অ্যাডজেক্টিভ, মাইন হলো প্রোনাউন, আওয়ার অ্যাডজেক্টিভ, আওয়ার্স প্রোনাউন, ইওর অ্যাডজেক্টিভ, ইয়োরস প্রোনাউন, এস আমরা লক্ষ্য করতেছি এক্সট্রা জিনিসপত্র, এই যে ঝামেলা লাগলো। হিস একই সাথে অ্যাডজেক্টিভ, একই সাথে প্রোনাউন, দেখছো কি ঝামেলাটা লাগাইলো, দেখছো? এই যে ইটস একই সাথে অ্যাডজেক্টিভ, একই সাথে প্রোনাউন, আমি এই যে ঝামেলাটা লাগাইলাম, এবার আমি ধ্বংস। এটা কিভাবে কাজ করে, বাকিগুলো তো জানো, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন লিখে দিছি না, দেখেই বুঝতেছো আলাদা আলাদা চেহারা, বাট এই দুটোটার চেহারা সেম ভাই, চট্টগ্রামের ভাষা দুটোটা। বাট এবার হিজ অ্যাডজেক্টিভ হচ্ছে, প্রোনাউন হচ্ছে, ইটস অ্যাডজেক্টিভ হচ্ছে, ইটস প্রোনাউন হচ্ছে, বুঝছো? এখন এই যে ঝামেলা, এই ঝামেলার উপর তোমাদের দুটো কোশ্চেন সেট করা হবে। আমি বেশি ডিপে যাবো না, বাট ভার্সিটিতে যেটা আছে সেটা দেখাতেই হবে, বুঝছো, কোনো ওয়ে নাই। তাহলে তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আমি দুটো কোশ্চেন সেট করব এই দুইটার উপর, হ্যাঁ, হিজের উপর আর ইটস এর উপর, দেখো তুমি পারো কিনা, তাহলেই বুঝবা যে সমস্যাটা আসলে কোথায় আমি মিশাই দিলাম। ওকে, চলো আমি তাহলে লাল কালি নিয়ে নিই, বেটার। দেখো তুমি আমাকে বলবা যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? চলো, নাম্বার ওয়ান, দিস ইজ হিজ বুক, এক নম্বর বাক্য। ওকে, দুই নম্বর বাক্য হলো দিস ইজ হিজ। কোনটা ঠিক কোনটা ভুল বলো? আমি প্রেটি শিওর তুমি এখানে ভুল করবা, সো যেহেতু ভুল করবা আমি নিচে আরেকটা এক্সাম্পল লিখে দিই। হ্যাঁ, আমি চারটা লিখি, চারটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমাকে বলবা, তাহলে ক্লিয়ার। আমি এখানে যদি শুরু করি, একটু অন্য কালার নেই মনে হয়, তাহলে তুমি সহজে বুঝবা। এক নাম্বার হলো দ্য হাউস। ওকে, দ্য হাউস ইজ বেটার দেন। ওকে, দেখো ঝামেলাটা কোথায় লাগে, দ্য হাউস ইজ বেটার দেন, কোথায় ঝামেলা লাগাবো এটা দিয়ে, হিজ দিয়ে ঝামেলা লাগানো উচিত হবে। আচ্ছা ঠিক আছে, ঝামেলা লাগাবো, যাও সলভ করো, সলভ তো তোমরাই করবো, আমার কি। আচ্ছা, দ্য হাউস ইজ বেটার দেন হিজ, এটা একটা বাক্য। দুই নম্বর বাক্য, দ্য হাউস ইজ বেটার দেন হিজ হাউস। ওকে, বেটার দেন হিজ হাউস, ক্লিয়ার? দুই নম্বর বাক্য। আর কি আছে বলো? আচ্ছা, তিন নম্বর আর একটু কঠিন করে দিই। আচ্ছা, দুটো বাক্য ধরো, এখানে কোনটা কোনটা ভুল কোনটা ঠিক বলবা। এবার ইওর দিয়ে একটা সেট করি, হ্যাঁ, যেটা সহজ। বলো দ্য হাউস, না হাউস দিব না, যাও অন্য কালার নিই, অন্য কালার নিয়ে কার দিই, ভাল লাগবে। ওকে, তাহলে এক নাম্বার, দ্য কার ইজ বেটার দেন হিম, বুঝছো, এটা একটা বাক্য। আচ্ছা, হিম বাদ দাও, দ্য কার ইজ বেটার দেন ইউ। ওকে, দুই, দ্য কার ইজ বেটার দেন ইয়োর, শুধুমাত্র ইয়োর, ইয়োর। ওকে, দ্য কার ইজ বেটার দেন yours. Last, the car, sorry হাতে লেখা খারাপ হয়ে যাচ্ছে, is better than that of you, than that of, এখান থেকে কোশ্চেনটা আসে বাই, than that of you। আমি তোমাকে আরো কঠিন করতে পারতাম, জাস্ট আমি তোমাকে সিম্পলি সলভ করার চেষ্টা করলাম। তাহলে এখন তুমি আমাকে বলবা কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? আমি তোমাকে একটা শর্টকাট বলে দিই,
কি চিট কোড যেটাকে বলে, আসলে চিট কোড বলে, এটা হলো yours। yours পসেসিভ প্রোনাউন না? yours মানে কি? yours তো পসেসিভ প্রোনাউন, তাই তো? পসেসিভ মানে তো অধিকার বোঝায়, তাই না? যেমন দিস ইজ হিজ পেন, এই কলমটা তার, এই যে অধিকার বোঝাচ্ছে। দিস ইজ yours, এটা তোমার, একটা অধিকার বোঝাচ্ছে। অধিকার বোঝালে তো পসেসিভ হয়, তাই না? কখনো প্রোনাউন কখনো অ্যাডজেক্টিভ, মডিফায়ার উপর ডিপেন্ড করে, তাই তো? ওকে, বলো এই যে yours, এটা যে একটা পসেসিভ প্রোনাউন, এর মধ্যে কি কি হিডেন আছে বলো তো? এটা একটা পসেসিভ প্রোনাউন, এর মধ্যে হিডেন আছে কি কি বলো? এই yours এর মধ্যে হিডেন আছে হলো দুটো জিনিস, একটা অ্যাডজেক্টিভ আর এটা হলো নাউন। মনে থাকবে কি আছে? একটা অ্যাডজেক্টিভ, একটা হলো your, এরপর হলো নাউন। কোন নাউন আলোচনা হচ্ছে? যে নাউন আলোচনা হচ্ছে সেই নাউনটা হবে। তাহলে your যদি পেন নিয়ে আলোচনা হয়, তাহলে তাহলে yours এর মধ্যে কি হিডেন আছে বলো তো? your pen, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। বুঝছো? এটা হলো একটা বেসিক। তাহলে অ্যাডজেক্টিভের মধ্যে কি হিডেন থাকে? আমি দেখতেছি পসেসিভ প্রোনাউনের মধ্যে, অ্যাডজেক্টিভ না, পসেসিভ প্রোনাউনের মধ্যে একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন হিডেন থাকে। কোন নাউন? যেই নাউনের সাথে কম্পেয়ার করা হচ্ছে, ওকে? আর এটা হলো হিজ এর ক্ষেত্রে চিট কোড। ভাই হিজ একই সাথে পসেসিভ প্রোনাউন হয়, পসেসিভ অ্যাডজেক্টিভও হয়, বুঝছো? তো আমি যদি হিজ এরকম দেখি, হিজ একা একা আছে, তখন এটাকে আমি কি বলতে পারবো? পসেসিভ প্রোনাউন, এটাও বলতে পারবো, ঠিক আছে? আবার এই হিজকে আমি আবার পসেসিভ অ্যাডজেক্টিভও বলতে পারবো। তো হিজকে যদি পসেসিভ প্রোনাউন বলে, তাহলে মানে কি হিডেন আছে? একটা অ্যাডজেক্টিভ আছে হিজ, হিজ একই সাথে প্রোনাউন, একই সাথে অ্যাডজেক্টিভ, এবং পরবর্তীতে একটা নাউন আছে। ধরলাম পেন নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এই পেন কথাটা হিডেন আছে। তাহলে হিজের মধ্যে কি হিডেন আছে? হিজ পেন, কনসেপ্টটা এরকম। হিজকে যদি পসেসিভ প্রোনাউন ধরো, তাহলে এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ আর এটা কি হিডেন আছে? নাউন হিডেন আছে। বুঝছো ঝামেলাটা? বুঝছো? ঝামেলা এবার লাগাবো, চলো এবার তাহলে এটা একটু সলভ করো। বলবো যে ভাইয়া পড়ালেন হলো শরিয়াতে আতা, পরীক্ষা আসতেছে ভাই শরিয়াতে তো অজগর বা মহাসমুদ্র, এটা হইলো না? আমি শিখাচ্ছি তো, দেখো তাহলে বলো দিস ইজ হিজ বুক, এটা কি কারেক্ট? 100% কারেক্ট। কেন কারেক্ট? আমি একদম শর্টকাটে এখানে বলছি, কোনো ঝামেলাই করিনি, যে ভাইয়া দেখো দিস ইজ, এটা হলো কি হিজ বুক, বুক হলো নাউন, তাহলে নাউনের আগের হিজটা কি? হিজ হলো অ্যাডজেক্টিভ। আমার কোনো ভুল কিন্তু এখানে আসলে না, একদম 100% কারেক্ট। এবার নিচের বাক্যে আসো, দিস ইজ হিজ, ভাইয়া এটা হলো দিস ইজ হিজ, হিজ না অ্যাডজেক্টিভ, তো এইভাবে হলো দিস ইজ হিজ, এইভাবে কি বসা যায়? এটা একটা কোনো কথা? এটাকে আমি এখানে বলতে পারবো? এটা কেমন একটা হয়ে যাচ্ছে না? দিস ইজ হিজ, এটা কার? এটা তার, এটা একটা অধিকার বোঝাচ্ছে না? দিস ইজ হিজ। তো এখানে হিজটা কি হবে? তাহলে আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন তো। এভাবে অনেকে কোশ্চেন ছুড়ে দেয়। তো ইন দ্যাট কেস আমরা এখানে আসলে কি বলার চেষ্টা করবো বলো তো? হিজকে কিন্তু এখানে আমি কি বলতে পারবো? এটা কিন্তু আসলে পসেসিভ প্রোনাউন বলতে পারবো। কেন পসেসিভ প্রোনাউন বলতে পারবো? আমরা একটু বোঝানোর চেষ্টা করি, চলো। কারণ এটা মূলত ভার্বের পরে একটা পজিশন, তাই না? এবং একটা অধিকার বোঝাচ্ছে, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আমি জানি এই হিজ যখন একা একা থাকে, তাকাও না, হিজ যখন একা একা থাকে তখন সেটা কি হয়? তখন সেটা পসেসিভ প্রোনাউন হয়। যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হতেই হয়, তখন কি হবে? তখন নাউনের আগে বসবে। ইন দ্যাট কেস এই যে উপরে আছে দিস ইজ হিজ বুক, বুক হলো নাউন, নাউনের আগে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আর এখানে যদি একা একা আছে, তাহলে এখানে কি হয়ে গেল? পসেসিভ প্রোনাউন। তো হিজ একই সাথে দুই রকম আচরণ করে, এটা একটা ঝামেলা। এই জন্য ঝামেলাটা আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার তুলনা করার ক্ষেত্রেও ঝামেলা হয়। দেখো দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ, বলো কোনটা ঠিক? বলো দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ। তুমি যদি বলো ভাইয়া আল্লাহ এটা তো ভুল হলো, তুলনা সমানে সমানে হয়। দ্য হাউস মানে হলো বাড়ি, হাউস মানে তো বাড়ি, ইজ বেটার দ্যান হিজ, হিজ মানে তো একটা ব্যক্তি বোঝাচ্ছে। আল্লাহ দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ, তাহলে ব্যক্তির সাথে একটা বাড়ির বস্তু তুলনা হয়ে গেল। দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ, তার মানে কি? বাড়িটা তার চেয়ে ভালো, বাড়িটা তার চেয়ে ভালো। এটা একটা কোনো কথা? আপনি মানুষের সাথে এখানে একটা বস্তু তুলনা করে দিলেন, এটা তো কথা হওয়া উচিত না, এটা তো একটা সমস্যা, তাই না? কিন্তু এটা আসলে সমস্যা না। তুমি কি জানো? তুমি জানো হিজ দুই রকম আচরণ করতে পারে, পসেসিভ প্রোনাউন হতে পারে, পসেসিভ অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে এটাকে আমি কি হিসেবে কাউন্ট করব? হিজ হলো এখানে একটা পসেসিভ প্রোনাউন, হিজ কি এখানে একটা পসেসিভ প্রোনাউন। যদি পসেসিভ প্রোনাউনের মধ্যে কি হিডেন আছে? দুটো জিনিস, একটা হলো হিজ আর তুলনা কি হচ্ছে? হাউস। তাহলে হাউস কথাটা হিডেন আছে, তাই না? হাউস কথাটা হিডেন আছে, তার মানে এই বাক্যটা কারেক্ট। দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ মানে হিজের মধ্যে একটা কি হিডেন আছে বলো? একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন হিডেন আছে। হিজ একটা এখানে পসেসিভ প্রোনাউন হিসেবে আচরণ করতেছে। দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ হাউস, তার মানে এটা কিন্তু কারেক্ট। শুধু হিজ বললেও কারেক্ট, আর যদি ভেঙে বলো দ্য হাউস ইজ বেটার দ্যান হিজ হাউস, তাহলে তো এখানে তুলনা সমানে সমানে হইলো, যে তার বাড়ির চেয়ে এই বাড়ি ভালো বা বেটার এরকম বলতেছে, তো খুব ভালো, এটা তো কোনো সমস্যাই নেই। সমস্যা ছিল হলো 1 নাম্বার দিয়ে, এই বাক্যটা কিন্তু কারেক্ট। এবার আসো আমরা এই কালারের নাম কি? আচ্ছা হোয়াট এভার একটা কালার, এই কালার নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করবো। দেখো দ্য কার ইজ বেটার দ্যান ইউ, এটা কি কারেক্ট? ইউ কি কোনোভাবে তুলনা করার জিনিস? ইউ এর প্রোনাউন আর অ্যাডজেক্টিভ ভার্সন কি ছিল? ইওর হলো অ্যাডজেক্টিভ আর ইয়োরস হলো প্রোনাউন, এরকম ছিল না? হ্যাঁ ছিল। তাহলে দ্য কার ইজ বেটার দ্যান ইউ, গাড়িটা তোমার চেয়ে ভালো। চিন্তা করো, ইউ কিন্তু অবজেক্ট হয়, ইউ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ হয় না, পসেসিভ প্রোনাউন হয় না, তো তুলনা কেমনে করবা? এটা কি কোনোভাবে কারেক্ট? না, তাহলে এটা ভুল। এবার আসো দ্য কার ইজ বেটার দ্যান ইয়োর, বলতে পারো ভাইয়া ইয়োরের মধ্যে ইয়োর কার কথাটা হিডেন আছে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ ইয়োর নামে কোনো পসেসিভ প্রোনাউন নাই। দুটার মধ্যে শুধু সমস্যা ছিল, পসেসিভ প্রোনাউন হলো ইয়োরস, পসেসিভ প্রোনাউনটা কি বলতো?
yours এটা হলো পসেসিভ প্রোনাউন। যদি থাকতো দ্য কার ইজ বেটার দ্যান yours তাহলে বলতাম yours এর মধ্যে your কার হিডেন আছে, তাহলে এটা কিন্তু বাক্য হইলো না। হ্যাঁ, এটা তো হইতে পারবে না। ইয়োর তো অ্যাডজেক্টিভ, দেন এর পর অবজেক্ট বসতে হবে, নাউন প্রোনাউন হইতে হবে। এই বাক্যটা ভুল, এটা তো অ্যাডজেক্টিভ হইতে পারবে না। আর তুলনা করলে দ্য কার ইজ বেটার দ্যান ইয়োর, তোমার চেয়ে গাড়ি ভালো। তো মানুষের সাথে বস্তু তুলনা হয় না, তুলনা সমানে সমানে হয়, বাক্যটা ভুল। 3 নম্বর আসো, দ্য কার ইজ বেটার দ্যান ইয়োরস 100% কারেক্ট। কেন কারেক্ট? এই ইয়োরস এর মধ্যে ইয়োর কার কথাটা হিডেন আছে, তাহলে এই কারটা তোমার কারের চেয়ে ভালো, কারেক্ট, আমার কোনো সমস্যা নেই, কারেক্ট। ওকে, কারেক্ট। এবার আসো, দ্য কার ইজ বেটার দ্যান দ্যাট অফ ইউ, এটা কি কারেক্ট? হ্যাঁ ভাইয়া, এটাও কারেক্ট। বুঝো, দ্য কার ইজ বেটার, এই গাড়িটা ভালো, দেন দ্যাট অফ, দেন মানে হলো চেয়ে, দ্যাট অফ মানে হলো ওইটার। দ্যাট অফ মানে কি? দ্যাট অফ মানে হলো ওইটার। কোনটার? দ্যাট অফ মানে এই যে দ্য কার। তাহলে দ্য কার ইজ বেটার, এই গাড়িটা ভালো, চেয়ে, দেন মানে চেয়ে, এই গাড়িটা ভালো, কিসের চেয়ে? দ্যাট অফ, ওইটার চেয়ে, অফ দ্যাট অফ, ওইটার, আর ইউ মানে হলো তুমি। তাহলে তোমার ওইটার চেয়ে এই গাড়িটা ভালো, তোমার ওইটার চেয়ে এই গাড়িটা ভালো। ওইটা দ্বারা কি বোঝাচ্ছে? গাড়ি। যে তোমার গাড়ির চেয়ে এই গাড়িটা ভালো, 100% কারেক্ট, কোনো সমস্যা কিন্তু এখানে নাই। অবজেক্টিভ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড বসে, একটা ওয়ার্ড বসে, সেটা কি হয়? 100% নাউন অথবা প্রোনাউন হইতে হবে। তাই অফ এখানে কোন ভার্সন হিসেবে কাজ করতেছে? প্রোনাউন ভার্সন হিসেবে কাজ করতেছে। এবং প্রিপোজিশনের পর 100% কোন ফরম্যাট হয় বলতো? অবজেক্টিভ ফরম্যাট হয়। তাহলে ইউ কিন্তু এখানে একটা অবজেক্টিভ ফরম্যাট, কথা বুঝতে পারছো? নোট করো, অবজেক্টিভ ফরম্যাট হয়। সো দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। এভাবে আমরা দেখলাম পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের কই থেকে বেসিকটা উঠে আসছে, কোন দুটাই ঝামেলা আছে, ওই দুটাকে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসার মধ্যে কি সমস্যা হতে পারে আর নরমাল গুলোর মধ্যে কি সমস্যা হতে পারে, পরীক্ষায় আমি কোশ্চেন আছে, এটা তোমাকে আমি শেখানোর চেষ্টা করলাম। দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। আশা করি তুমি বুঝতে পারছো পসেসিভ প্রোনাউন ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ। সো এটা একটা ডিপ কোর কনসেপ্ট ছিল। এই জিনিসগুলো তোমার অ্যাডমিশনে আসে, কাজে লাগবে। আর পেইড ব্যাচে এগুলো কিন্তু আমরা আরো ডিপলি পড়াই। ওকে, এখানে তো হাতে আমার সময় স্বল্পতার জন্য খুব পড়াচ্ছি না। আর ফাউন্ডেশন ব্যাচ 1 সেকেন্ড টাইম চলে আসছে, কিন্তু এটা সুবিধা আমি 3টা ভাবে বলি। এই ব্যাচে প্রথম 100 জন যারা ভর্তি হবে, পেমেন্ট 2990 আগামী 10 মাসের জন্য। এর মধ্যে আর কোনো পে করতে হবে না। 10 মাসের পেমেন্ট 2990, আর 1 টাকাও পে করতে হবে না। প্রথম 100 জন যারা ভর্তি হবে, উইলানের 3টা বই, বাংলা ইংলিশ জিকে, যে সিক্রেট হার্ট মানে আমাদের সাজেশন বইটা আছে, তুমি জানো, ওইটা তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠাই দেওয়া হবে, এক্সক্লুসিভ, রাইট? প্রথম 100 জনের জন্য এই বইটা কিন্তু বাসায় পাঠাই দেওয়া হইতেছে। সো এটা অনেক বড় একটা সুযোগ। বইটার দামই আমাদের 6 থেকে 700 টাকা, একটা বইয়ের প্রাইস যেরকম, সব মিলে 6 থেকে 700 টাকা হচ্ছে। বড় বড় বই অনেক গার্বেজ, অনেক কিছু থাকে। আমরা অনেক গবেষণা করে 4-5 বছর পর, আরো অনেক আগে বই নিয়ে আসতে পারতাম, আনি নাই। 4-5 বছর পর গবেষণা করে এমন কিছু নিয়ে আসতেছি, ছোট্ট জিনিস, বাট এর বাইরে কিছু আসবে না। এবং এই বইটা বাইরে দেওয়া হবে না, টাকাতেও কিনতে পারবো না। এটা শুধু যারা ব্যাচে থাকবে তাদের জন্যই, বুঝছো? প্রথম 100 জনের জন্য তো এটা একদম পেয়ে যাওয়া গিফট। আর প্রথম 100 জনের বাইরে হইলে কিন্তু এটা তুমি নিতে চাইলে টাকা দিয়ে কিনে নিতে হবে আলাদা, বুঝছো? সো বিস্তারিত জানার জন্য এই নাম্বারে নক দাও, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে বা ফেসবুক ভিডিও দেখলে ফেসবুক পেজে নক দাও। তারপর আমাদের এক্সিকিউটিভ আমাদের সাথে কথা বলে তোমাদের কিন্তু অ্যাড করে নেওয়া হবে। আর যদি মনে করেন আমি গুচ্ছের জন্য রেখেছি, তাহলে গুচ্ছ ব্যাচ আছে 790 টাকা। এটা একটা রিভিশন ব্যাচ, কোনো বইটই ম্যাটেরিয়াল এখানে কোনো কিছু না। সো এই তো রিভিশন ব্যাচে সব কমপ্লিট হবে, সাথে এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ফ্রিতে পাবা, গুচ্ছ, তাই না? সো এই হলো গুচ্ছ ব্যাচে তুমি এখানে আসলে ফ্রিতে তুমি আসলে এই এক্সাম ব্যাচটা আসলে পেয়ে যাচ্ছ, এটা তোমাদের জন্য একটা সুবিধা। সো এই তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার মনে হয় তুমি যদি ডেসক্রিপশন বক্স থেকে দেখো, এটা তোমাদের জন্য বেশি ফলপ্রসূ হবে। আমি আর কথা না বলি, বা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বিস্তারিত কথা বলে জানার চেষ্টা করো, এটা তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। আশা করি তুমি পসেসিভ প্রোনাউনের পসেসিভ বেসিক কনসেপ্টটা বুঝতে পেরেছো। বেসিকটাই বোঝানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম।